হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এলাইনার ক্লাসেস। আমি অনিরুদ্ধ সাধুখা, তোমাদের অঙ্কের শিক্ষক। আজ আমরা তোমাদের ক্লাস 5-এর বইয়ের 58 পাতা থেকে অঙ্ক শুরু করব। দেখো, পাশের স্ক্রিনে তোমরা 58 পাতার ছবি দেখতে পাচ্ছ। যদি বুঝতে অসুবিধা হয় তোমরা পাশে বইটা এবং একটা খাতা খুলে রেখো। তো চলো দেখা যাক। দেখো, 58 নম্বর পাতায় আমরা কি শিখব? আমরা সাধারণ গুণিতক শিখব এবং সাধারণ গুণিতকের সাহায্যে লসাগু কী জিনিস সেই জিনিস আমরা শিখব। দেখো, 2-এর দাগের অঙ্কগুলো কি বলেছে এখানে? বলেছে নিম্নলিখিত সংখ্যাগুলির দুটি সাধারণ গুণিতক নির্ণয় করি। আগে আমরা গুণিতক কী জিনিস সেটাকে দেখি। দেখো, কয়েকটা কি বলছে? গুণিতক কার কার? না 4 আর 6। তাহলে 4-এর গুণিতক, 4-এর গুণিতক। দেখো, গুণিতক কী জিনিস? না 4-এর ঘরের নামতা, মানে যে সংখ্যাগুলোকে তুমি 4 দ্বারা ভাগ করতে পারবে তাদেরকে কি বলা হয়? তাদেরকে বলা হয় গুণিতক। তাহলে কি হবে? 4-এর গুণিতক হলো, দেখো 4 হবে, 8 হবে, আচ্ছা 12 হবে, 16 হবে, আচ্ছা এরপরে কত হবে? 20 হবে, তারপরে কত? 24 হবে, এই 24 হবে। এইভাবে কিন্তু চলতে চলতে যাবে। গুণিতকের সংখ্যা কত? গুণিতকের কিন্তু কোনো শেষ নেই। তুমি এইভাবে লিখতে যাও, অসংখ্য গুণিতক হবে। গুণনীয়ক কিন্তু আমাদের অসংখ্য হয় না, কিন্তু গুণিতক অসংখ্য হয়। দেখো, এবার লিখবো 6-এর গুণিতক। 6-এর ঘরের নামটা 6-একে 6, 6 দুগুণে 12, 3 6 কত হবে? 18, আচ্ছা 4 6 কত? 24। এইভাবে কী হবে? চলতে 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 যাবে, শেষ কিন্তু হবে না, নেভার এন্ডিং। তাহলে এইগুলো হচ্ছে আমাদের 4 এবং 6-এর গুণিতক। এইবার সাধারণ গুণিতক যদি বলে তাহলে আমরা কি বলবো? সাধারণ গুণিতক মানে এমন সংখ্যা যা 4 দ্বারাও ভাগ করা যাবে, 6 দ্বারাও ভাগ করা যাবে। দেখো কে কে আছে? দেখো এখানে 12 আছে, এখানেও 12 আছে। তাহলে 12 একটা সাধারণ গুণিতক। আবার দেখো এখানে 24, এখানেও দেখো আমাদের 24 আছে। তাহলে 24ও কী হবে? 24ও আমাদের সাধারণ গুণিতক হবে। এরপরে কিন্তু আরও চলে আসবে। তাহলে দুটি সাধারণ গুণিতক বলেছে আমাদের, তাই আমরা দুটো পেয়ে গেলাম। তাহলে আমরা লিখব অতএব 4 ও 6-এর দুটি সাধারণ গুণিতকের সংখ্যাও কিন্তু অসংখ্য। তুমি এইভাবে করতে করতে যাবে, তুমি অসংখ্য পেয়ে যাবে। তাই দুটো বলেছে। দুটি সাধারণ গুণিতক কী কী হবে? গুণিতক না আমাদের 12 এবং কত? 24। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো এরপরে ক্ষয়েরটা কি বলেছে? তাহলে দেখো আরও ভালো করে বুঝতে পারবো। 9 আর 12। তাহলে 9-এর গুণিতক আমি আগে বার করি। 9-এর ঘরের নামটা গুণিতক কি হবে? 9 1 9, 9 দুগুণে কত? 18, 3 9 27, 4 9 36, 5 9 কত হয়? 5 9 আমাদের 45, 6 9 আমাদের 54, আচ্ছা আর 7 9 কত হয়? 7 9 আমাদের 63, আর 8 9 কত হয়? 72। এইভাবে কিন্তু চলতে থাকবে, শেষ হবে না। আচ্ছা এরপরে কত বলেছে? না 12। তাহলে 12-এর গুণিতক, 12-এর গুণিতক কী কী হবে? 12 1 12, 12 দুগুণে 24, 3 12 কত হবে? 36, আচ্ছা 4 12 আমাদের 48, 5 12 60, 6 12 72। এইভাবে কিন্তু আমাদের কী হবে? চলতে থাকবে, চলতেই থাকবে। তাহলে দুটো সাধারণ গুণিতক। দেখো 36 36 মিলল। দেখো এখানেও 36, এখানেও 36। তারপরে আর কে? না 72 72। দেখো এখানেও 72, এখানেও কিন্তু আমাদের 72। তাহলে 36 আর 72 হচ্ছে সাধারণ গুণিতক দুটি। তাহলে লিখব অতএব 9 ও 12-এর দুটি সাধারণ গুণিতক কি কি? না 36 ও 72। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা গয়েরটা দেখব। দেখো গয়েরটা কি বলছে? 14 আর 21। তাহলে 14-এর গুণিতক, 14-এর গুণিতক কি কি হবে? দেখো 14 1 14, 14 দুগুণে কত হবে? আমাদের 28, 3 14 আমাদের হবে 42, 4 14 56, 5 14 70, 6 14 আমাদের 84। এইভাবে কিন্তু চলতে থাকবে। আর কাকে বলেছে? আর আমাদের বলেছে 21। তাহলে দেখো 21-এর গুণিতক কী কী হবে? না 21 1 21, 21 দুগুণে আমাদের কত? 42, 3 21-এ কত হচ্ছে? না 63, আচ্ছা তারপরে 4 21-এ কত হবে? 84। এইভাবে কিন্তু আমাদের চলতে থাকবে। তাহলে দেখো কাকে কাকে আমরা পেলাম। দেখো এখানে আমরা 42-কে পেলাম কমন। তারপরে দেখো আমরা 84-কে অর্থাৎ 84-কে আমরা পেলাম। তাহলে আমরা কি লিখব? যে অতএব
14 ও 21-এর দুটি সাধারণ গুণিতক কে কে না 42 হবে আর কে হবে না 84। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো আমরা ঘয়েরটা দেখব। দেখো ঘয়েরটা কত আছে 7 ও 5, তাহলে কি লিখব না 7-এর গুণিতক। 7-এর গুণিতক মানে কি না 7-এর ঘরের নামতা, তাহলে কী হবে 7 একে 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, 5 7 35, আচ্ছা 6 7 আমাদের কত হয় 42, 7 7 49, এইভাবে কিন্তু আমাদের চলতে থাকবে। আচ্ছা আর কার বলেছে 5, তাহলে 5-এর গুণিতক কত হবে দেখো 5 একে 5, 5 দুগুণে 10, 3 5 15, 20, তারপরে হবে 25, তারপরে হবে 30, তারপরে হবে 35, তারপরে হবে আমাদের 40, এইভাবে কিন্তু আমাদের চলতে থাকবে। তাহলে দেখো এখানে আমরা কমন কোথায় পাচ্ছি, আমরা দেখো প্রথমে কমন পাচ্ছি 35-এ গিয়ে, দেখো এখানেও 35 আর এখানেও 35। আর একটা কমন আমাদেরকে সিরিজটা আরও যদি আমরা লিখতাম সেটা পেতাম। এবার এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, প্রথম অঙ্কটার ক্ষেত্রে 4 এবং 6-এর যখন আমরা সাধারণ গুণিতক বার করেছি তখন প্রথম সাধারণ গুণিতক যেটা হয়েছে দ্বিতীয় সাধারণ গুণিতকটা দেখো তার দ্বিগুণ হয়েছে, কারণ 12 দুগুণে 24। তাও দ্বিতীয় ক্ষেত্রেও তাই দেখো 36, 36 দুগুণে কত হচ্ছে 72, তারপরেরটা 42 দুগুণে কত না 84। অর্থাৎ আমি প্রথম যে গুণিতকটা পাবো সেইটা কি এবার 1 2 3 4 5 এই পূর্ণ সংখ্যাগুলো দিয়ে গুণ করলে আমরা কি পরের গুণিতকটাও পেয়ে যাব, সাধারণ গুণিতকটাও পেয়ে যাব। তাহলে এখানে এত বড় সিরিজ লেখা আমাদের সম্ভব নয়, তাহলে আমরা কি করব লিখব অতএব 7 ও 5-এর দুটি সাধারণ গুণিতক হলো কত হবে না প্রথমে 35, আচ্ছা 35 ও দেখো 35 দুগুণে কত হয় 70, তাহলে আবার 70-এ গিয়ে আমরা একটা গুণিতক পাবো। দেখো 70-কে 7 দিয়েও ভাগ করা যায় আবার 5 দিয়েও ভাগ করা যায়। 70-কে 7 দিয়ে ভাগ করলে কত হবে 10 আর 5 দিয়ে ভাগ করলে কত হবে 14। আশা করি তোমরা বুঝতে পেরেছো, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা পজ করে লিখে নাও। দেখো এবার আমরা 2-এর ওয়ার্ডটা দেখব। দেখো ওয়ার্ডটা কি বলছে, ওয়ার্ডটা বলছে 15 আর 20, তাহলে 15-এর গুণিতক 15-র নামটা হবে কি হবে না 15 একে 15, 15 দুগুণে 30, আচ্ছা 3 15 45, 4 15 কত হয় 60, আচ্ছা 5 15 কত হয় 5 15 আমাদের 75, আচ্ছা 6 15 কত হয় 6 15 হয় 90। আচ্ছা এইভাবে কি হবে, এইভাবে আমাদের চলতে থাকবে। এরপরে কত বলেছে, এরপরে বলেছে আমাদের 20, তাহলে দেখো 20-এর গুণিতক কত হবে না 20 একে 20, 20 দুগুণে 40, 3 20 60, তারপরে হবে 80, তারপরে হবে 100, এইভাবে কিন্তু চলতে থাকবে। তাহলে দেখো আমরা এখান থেকে প্রথম কাকে কমন পেলাম 60-কে কমন পেলাম, তাহলে একটা গুণিতক 60 যদি হয় আর একটা গুণিতক কি হবে 60-এর দ্বিগুণ অর্থাৎ 120। দেখো 120-ও হয়ে যাবে 90, 90-এর পরে যদি 15 হয় কত হবে, তাহলে আমাদের হবে 105, তারপরেই আসবে আমাদের 100 কত 120 আসবে। তারপরে এইভাবে তুমি লিখতে পারো। তাহলে এখানেও যদি আর একটা ঘর তুমি লেখো তাহলে কত আসবে 120, তারপরে এবার তুমি ডট ডট দিয়ে এরকম করে যাও, তাহলে দেখো আবার 120-তে গিয়ে কী হলো আমাদের মিলল। তাহলে আমরা প্রথমটা দেখেই বিচার করতে পারি, প্রথম যেটা আসবে তার দ্বিগুণ হয়ে যাবে দ্বিতীয়টা। তাহলে আমরা কি লিখব না অতএব 15 ও 20-এর দুটি সাধারণ গুণিতক হলো 60 এবং 120। দেখো আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো এবার আমরা 3-এর দাগেরগুলোয় দেখব। দেখো 3-এর দাগেরগুলো কি বলেছে, বলেছে লসাগু নির্ণয় করি। দেখো লসাগু কথার অর্থ কি এটা আমাদের আগে জানতে হবে। এই লসাগু কথার মানে হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। কি না লঘিষ্ঠ সাধারণ গুণিতক, অর্থাৎ কমন গুণিতকের মধ্যে সব থেকে ছোট যেটা সেইটাকে বলা হবে লসাগু বা লঘিষ্ঠ সাধারণ গুণিতক। কিভাবে
দেখো একটা করলেই তোমরা বুঝতে পারবে। দেখো কয়েরটা, 3-এর কয়েরটা কি বলেছে, 12 আর 15-র লসাগু নির্ণয় করো। তাহলে 12-র গুণিতককে আমি বার করি। তাহলে 12-এর গুণিতক, 12-এর গুণিতক কী হবে না, দেখো 12 এককে 12, 12 দুগুণে 24, 3 12 36, 4 12 48, 5 12 60, এইভাবে কিন্তু চলতে থাকবে। আর বলেছে 15, 15-এর গুণিতক কী কী হবে, 15 এককে 15, 15 দুগুণে 30, 3 15 45, 4 15 60, এইভাবে চলতে থাকবে। দেখো এত কিছুর মধ্যে সব থেকে ছোট কমন কাকে পাওয়া গেল, সব থেকে ছোট কমন কিন্তু আমাদের পাওয়া গেল কাকে, 60কে। তাহলে আমাদের 12 আর 15-র সব থেকে সাধারণ গুণিতককে লঘিষ্ঠ, মানে সব থেকে ছোট সাধারণ গুণিতককে 60, তাহলে এটাই হচ্ছে আমাদের লসাগু। তাহলে লিখব অতএব 12 ও 15-এর লসাগু সমান কত, সমান হচ্ছে 60। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো এবার আমরা ক্ষয়েরটা দেখব। দেখো ক্ষয়েরটা কি বলছে, 8 ও 12, তাহলে কি লিখবো, 8-এর গুণিতক, 8-এর গুণিতক কি হবে না, 8, 8 দুগুণে 16, 3 8 24, 4 8 32, 5 8 40, 6 8 48, 7 8 56, এইভাবে চলতে থাকে। আর কি বলেছে না 12, তাহলে 12-এর গুণিতক, 12-এর গুণিতক কত হবে, দেখো 12 এককে 12, 12 দুগুণে 24, 3 12 কত হবে 36, 4 12 48, এইভাবে চলতে থাকবে। তাহলে এদের মধ্যে সবথেকে ছোটোকে কমন আছে, দেখো সবথেকে ছোট কমন কিন্তু আমাদের 24, তাহলে 24 হয়ে যাবে আমাদের লসাগু। দেখো 48ও কিন্তু আমাদের কমন আছে, কিন্তু 48কে আমরা লসাগু হিসেবে নিতে পারবো না, কেন, কারণ লঘিষ্ঠ মানে হচ্ছে লঘু মানে হচ্ছে সবথেকে ছোট যে কমনটা থাকবে। তাহলে আমরা নেব অতএব 8 ও 12-এর লসাগু সমান কত হবে, 24। দেখো আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো গয়েরটা করলে আরও ভালো করে বুঝতে পারবে। কত বলেছে, 12 আর 16, তাহলে আমরা লিখব 12-এর গুণিতক, 12-এর গুণিতক কী হবে না, 12 এককে 12, 12 দুগুণে 24, 3 12 36, 4 12 48, 5 12 60, 5 12 60, 6 12 কত হবে 72, এইভাবে চলতে থাকবে। আর বলেছে 16, তাহলে 16-এর গুণিতক কত হবে, 16 এককে 16, 16 দুগুণে 32, 3 16 48। দেখো এরপরে কিন্তু আমাদের এইভাবে চলতে থাকবে, আর আমাদের দরকার নেই, কারণ আমরা 48কে খুঁজে পেয়ে গেছি। দেখো দু জায়গায় সব থেকে ছোট কমন। তাহলে আমরা কি লিখব, অতএব 12 ও 16 এর লসাগু সমান কত হবে না 48। দেখো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো এবার আমরা 3-এর ঘয়েরটা দেখব। দেখো 3-এর ঘ কি বলছে না, 15 আর 20, তাহলে আমরা কি করব, 15-এর গুণিতক, 15-এর গুণিতক কি হবে, দেখো 15 এককে 15, 15 দুগুণে 30, 3 15 45, 4 15 60, 5 15 75, এইভাবে লিখতে যাব। আচ্ছা তারপরে আর কি আছে না 20, তাহলে 20-এর গুণিতক কী হবে, 20 এককে 20, 20 দুগুণে 40, তারপরে কত হবে 40-এর পরে 60, তারপরে হবে 80, এইভাবে চলতে যাবে। দেখো আমরা এর মাঝখানে কাকে পেয়ে গেলাম, 60কে পেয়ে গেলাম। তাহলে আমরা কি লিখব, অতএব 15 ও 20-এর লসাগু সমান কত, সমান হচ্ছে 60। দেখো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা ওয়ারটা দেখব। দেখো ওয়ারটা কি বলছে না, 7 ও 5, তাহলে 7-এর গুণিতক, 7-এর গুণিতক কী হবে না, 7 এককে 7, 7 দুগুণে আমাদের 14, 3 7 21, 4 7 আমাদের 28, 5 7 আমাদের 35, তারপরে 6 7 আমাদের 42, এইভাবে কী হবে চলতে থাকবে। আর কি বলেছে 7 ও 5, তাহলে 5-এর গুণিতক কী হবে, 5 এককে 5, 5 দুগুণে 10, তারপরে হবে 15, তারপরে হবে 20, তারপরে হবে 25, তারপরে 30, তারপরে হবে আমাদের 35, তাহলে এইভাবে চলতে থাকবে। দেখো এর মাঝখানে আমরা কাকে পেলাম, 35কে পেয়ে গেলাম।
তাহলে আমরা কি লিখব, 35 আগে দেখো কোনো সংখ্যা কমন নেই, তাহলে আমরা লিখব অতএব 7 ও 5-এর লসাগু সমান কত হবে, সমান হচ্ছে 35। চয়েরটা কি বলছে, চয়েরটা বলছে যে 14 আর 21-এর লসাগু, তাহলে 14 এর গুণিতক, 14 এর গুণিতক কত হবে, দেখো 14 দুগুণে কত হয় 28, 3 14 আমাদের কত হয় 42, 4 14 কত হয় 56, 5 14 কত হয় 70, এইভাবে চলতে থাকবে। এরপরে কত বলেছে না 21, দেখো 21-এর গুণিতক, 21-এর গুণিতক কত হবে 21, 21 দুগুণে কত হবে আমাদের 21 দুগুণে আমাদের 42, তারপরে হবে আমাদের 63, তারপরে হবে আমাদের 84, এইভাবে কিন্তু চলতে চলতে থাকবে। তাহলে দেখো কি পেলাম আমরা 42কে পেলাম এখানে সব থেকে ছোট, তাহলে আমরা কি লিখব যে অতএব 14 ও 21-এর লসাগু কত না আমাদের 42। দেখো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা 6-এরটা দেখব। দেখো 6-এরটা কি বলছে, 6-এরটা বলছে 9 ও 12, তাহলে 9-এর গুণিতক, 9-এর গুণিতক কি হবে না 9-কে 9, 9 দুগুণে কত 18, 3 9 27, 4 9 কত হবে 4 9 36, আচ্ছা 5 9 45, এইভাবে চলতে থাকবে। 9 আর কত 12, তাহলে 12-এর গুণিতক কত হবে 12-কে 12, 12 দুগুণে 24, 3 12 36, 4 12 48, এইভাবে চলতে থাকবে। তাহলে দেখো আমরা কাকে পেলাম, আমরা 36কে এখানে পেয়ে গেলাম। তাহলে কি হবে অতএব 9 ও 12-এর লসাগু কত হবে, লসাগু হবে কত 36। তারপরে কি হবে বর্গীর্য বলছে 12 আর 21, তাহলে 12-এর গুণিতক কি হবে গুণিতক, দেখো কত হবে 12 1-কে 12, 12 দুগুণে 24, 3 12 36, তারপরে কত হবে 4 12 48, 5 12 60, 6 12 72, এইভাবে কিন্তু আমাদের চলতে থাকবে। এরপরে কত আছে না 21, তাহলে 21-এর গুণিতক কি হবে 21 1-কে 21, 21 দুগুণে আমাদের 42, 3 21 হবে আমাদের 63, 4 21 আমাদের হবে কত 84। এরপরে এইভাবে কিন্তু আমাদের চলতে থাকবে। তাহলে দেখো এখানে কিন্তু আমাদের কিছু কমন আমরা পেলাম না, তাহলে কত হবে দেখো 6 12 72, 8 12 আমাদের কিন্তু 84 হয়, 8 12 কত হয় 84, তাহলে 84 আমাদেরকে লিখতে হবে। দেখো তাহলে আমাদের সব থেকে কমকে কমন এলো না, আমাদের 84 কমন চলে এলো, তাহলে আমরা লিখব অতএব 12 ও 21-এর লসাগু কত না 84। আশা করি তোমরা বুঝতে পেরেছো, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো এবার আমরা 61 পাতার অঙ্কগুলো দেখব। দেখো কি বলেছে, মৌলিক উৎপাদকের সাহায্যে নিম্নলিখিত সংখ্যাগুলির লসাগু নির্ণয় করি। দেখো এটা একটা অন্য পদ্ধতি, কিভাবে দেখো মৌলিক উৎপাদকের সাহায্যে আমরা কিভাবে করব। দেখো 12 প্রথমে আছে 12, তাহলে 12কে আমি কি লিখতে পারি, অর্থাৎ 12কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব এইভাবে। দেখো 2 দিয়ে কত হবে 6 দুগুণে 12, 2 দিয়ে হবে 3, তাহলে কত লিখবো আমি 12কে 2 গুণ 3, আর কি আছে আর আছে আমাদের 18, তাহলে দেখো 18কে আমি কী করে লিখবো, এটাকে আমি উৎপাদকে বিশ্লেষণ করব। দেখো 2 9 দুগুণে 18, 3 3 9, তাহলে 2 গুণ 3 গুণ 3, তাহলে এবার আমরা কি লিখবো যে নির্ণেয় লসাগু যা কমন আছে তা আগে লিখব। দেখো এখানে একটা 2, এখানে একটা 2 কমন আছে, তাহলে এইখানে কি লিখবো আমি, যে কমন যেগুলো আছে সেগুলো আমি লিখলাম 2 লিখে দিলাম, আর দেখো 3 এখানে একটা 3, এখানে একটা 3, এখানে একটা 3 লিখলাম। এবার যা আমাদের কমন নেই সেগুলোও লিখতে হবে, অর্থাৎ এখানে একটা 2, এখানে একটা 3, দেখো তাহলে এখানেও আমি লিখবো 2 গুণ 3, তাহলে কত হবে 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 6 6 হবে আমাদের 36। দেখো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা ক্ষয়েরটায় চলে যাই, তাহলে আরও ভালো করে বুঝতে পারবে। ক্ষয়েরটা বলছে 45 আর কত আর হচ্ছে আমাদের 75। দেখো 45 সমান কি লিখবো আমরা, 45কে উৎপাদকে বিশ্লেষণ করব 5 দিয়ে, 5 9 45, 3 × 3, তাহলে কত হবে 5 গুণ 3 গুণ 3, আর 75কে যদি আমরা ভাঙি
কত হবে 75 5 দিয়ে 5 15 75 5 3 75, তাহলে হবে 5 গুণ 5 গুণ 3। তাহলে আমরা লিখব নির্ণেয় লসাগু সমান কত হবে না, দেখো এখানে একটা 5 এখানে একটা 5, তাহলে একটা 5 লিখলাম, গুণ এখানে একটা 3 এখানে একটা 3 3, এবার 5 আর 3 কমন নেই, তাহলে এখানেও আমরা 3 গুণিতক 5 আমরা লিখব। তাহলে কত হবে না 3 5 15, 3 5 15, 15 15 হচ্ছে আমাদের 225, তাহলে 225 হচ্ছে আমাদের লসাগু। দেখো এবার আমরা গয়েরটা দেখব। দেখো গয়েরটা কি বলছে না 70 আর কত আর আমাদের 56। দেখো 70কে আমরা কি করব, উৎপাদকের বিশ্লেষণ, 70 কত হবে 5 14 70, 2 দিয়ে করলে 7 দুগুণে 14, তাহলে কত হবে না 5 গুণ 2 গুণ 7। আচ্ছা 56কে যদি 2 দিয়ে ভাঙি কত হবে, 2 দুগুণে 4 16, 8 দুগুণে 16, তাহলে এবার 2 দিয়ে করলে কত হবে, 2 1 2 আর 4 দুগুণে 8, তাহলে 2 7, তাহলে কত হবে না 2 গুণ 2 গুণ 2 গুণ 7, তাহলে যা কমন আছে তাকে আগে লিখবো। তাহলে লিখবো নির্ণেয় লসাগু সমান কত হবে, দেখো এখানে একটা 2 এখানে একটা 2, তাহলে 2 কমন যাবে প্রথমে, তারপরে 7 গেল, এবার উপরে কে রইল 5, তাহলে এখানে 5কে আমি লিখবো, আর নিচে কি রইল দুটো 2, তাহলে দুটো 2কেও আমি লিখে দেবো, সব যা আছে সব লিখে দেবো। তাহলে কত হবে দেখো 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 20 দুগুণে আমাদের 40, 40 গুণ 7, তাহলে কত হবে 4 7 28, অর্থাৎ 280 কিন্তু আমাদের লসাগু হবে। দেখো এবার আমরা ঘয়েরটা দেখব। দেখো ঘয়েরটা বলছে 30 আর কত 35। দেখো 30কে যদি আমি উৎপাদকে ভাঙি কত হবে না 30 3 দিয়ে ভাঙলে 10, 10কে যদি 5 দিয়ে ভাঙি 2, তাহলে 30কে আমি লিখব না 3 গুণ 5 গুণ আমাদের 2, আর 35কে দেখো 35কে যদি ভাঙি 5 দিয়ে 5 7 35, তাহলে কি লিখব না 5 গুণ 7, তাহলে আমরা লিখব অতএব নির্ণেয় লসাগু সমান কত, দেখো কমন কি 5 আছে, এবার কমন নেই যেগুলো 3 গুণ 2 গুণ 7, তাহলে কত হবে 5 দুগুণে 10, 3 7 21, তাহলে 210, তাহলে 210 হলো আমাদের লসাগু। আশা করি তোমরা বুঝতে পেরেছো, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো এবার আমরা 3এরটা দেখব, কি বলেছে 36 ও 54 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করি। তাহলে এদের দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে গেলে কী করতে হবে, এদের লসাগু বার করতে হবে। তাহলে দেখো 36 সমান আমি কি লিখতে পারি 36 আর আমাদের 54, তাহলে 36-এর উৎপাদকে বিশ্লেষণ করব। দেখো 3 দিয়ে করলে 3 12 36, 3 দিয়ে করলে 3 4 12, 4কে 2 × 2, তাহলে লিখতে পারি আমি 3 গুণ 3 গুণ 2 গুণ 2, আর আমাদের কত 54, তাহলে 2 দিয়ে করলে 2 দুগুণে 4 14, 7 দুগুণে 14, তাহলে 3 করলে 3 9 27, 3 গুণ 3, তাহলে কি লিখবো আমরা 2 গুণ 3 গুণ 3 গুণ 3। তাহলে দেখো এবার কি হবে লিখবো অতএব নির্ণেয় লসাগু সমান হবে, দেখো কি কমন আছে, দেখো দুটো 3 আছে, এখানেও দুটো 3, তাহলে দুটো 3 প্রথমে আমি লিখে দিলাম, এখানে একটা 2 এখানেও একটা 2, তাহলে একটা 2 আমি লিখলাম, এবার যে কমন নেই উপরে একটা 2 আর এখানে একটা 3 গুণ 3, এটা হয়ে যাবে আমাদের লসাগু। তাহলে কত হবে 3 3 9, 3 9 27 গুণ 2 দুগুণে 4, তাহলে কত হবে 4 7 28, 8 হাতে রইল 2, 4 দুগুণে 8 9 10, তাহলে 108। তাহলে 108 হলো এমন একটা ক্ষুদ্রতম সংখ্যা যাকে 36 এবং 54 দুটো দ্বারাই ভাগ করা যায়। তাহলে উত্তর লিখব অতএব 108 হলো এমন একটি ক্ষুদ্রতম সংখ্যা, এর পরেও 108-এর পর 216কেও ভাগ করা যাবে, তাই এটা ক্ষুদ্রতম সংখ্যা যাকে 36 ও 54 দ্বারা ভাগ করা যাবে। বৃহত্তম সংখ্যাকে আমরা বার করতে পারবো না কখনোই,
কিন্তু ক্ষুদ্রতম সংখ্যাকে আমরা এইভাবে করতে পারবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও অথবা পজ করে একটু লিখে নাও। দেখো এবার আমরা 62 পাতার যে অঙ্কগুলো আছে সেগুলোকে আমরা দেখবো এবং আরেকভাবে অন্যভাবে কিভাবে লসাগু করা যায় সেভাবেও আমরা শিখবো। কি বলছে 6 অঙ্কটা দেখো, বলছে 3টি ঘন্টা একসাথে বাজার পর যথাক্রমে 15, 20 ও 25 সেকেন্ড অন্তর বাজে। কতক্ষণ পর ঘন্টাগুলি আবার একসঙ্গে বাজবে? তাহলে আমাদের 15, 20 আর 25 এর লসাগু বার করতে হবে। এবার আমরা কিভাবে করব দেখো, এবার আমরা এইভাবে করব। এবার যে কোনো দুটো সংখ্যাকে ভাগ করা যায় এমন সংখ্যা দিয়ে আমাদেরকে ভাগ করতে হবে। যদি 3টে চলে যায় 3টেও চলে যাবে, অসুবিধা নেই। দেখো 5 দিয়ে, যেমন 3 5 15, 4 5 20, আর কী হবে 5 5 25। আর কিন্তু যে কোনো দুটো সংখ্যাকে তুমি ভাগ করতে পারবে না। তাহলে এখান থেকে কীভাবে লসাগু করব? তাহলে অতএব নির্ণেয় লসাগু, তুমি এই সাইড এবং নিচে যা পেয়েছো সবকে গুণ করে দেবে। 5 গুণ 3 গুণ 4 গুণ 5। তাহলে কত হবে দেখো, 5 5 25, 4 25 আমাদের 100, তারপরে কত 100-র সঙ্গে 3 গুণ করলে আমাদের কত হয় না 300। তাহলে 300 হচ্ছে আমাদের লসাগু। তাহলে আমরা কি উত্তর লিখব? যে অতএব ঘন্টাগুলি একসাথে বাজার আবার 300 সেকেন্ড পরে 300 সেকেন্ড পর একসাথে বাজবে। 300 সেকেন্ডকে তুমি 60 দিয়ে ভাগ করে মিনিটেও নিয়ে আসতে পারো। 60 দিয়ে ভাগ করলে কত হবে 5, মানে 5 মিনিট পরে আবার কি হবে একসাথে বাজবে। এবার আমরা 7এরটা দেখব। দেখো 7এরগুলো কি বলছে, নিচের সংখ্যাগুলোর লসাগু নির্ণয় করি। দেখো এবার আমরা অন্যভাবে শিখবো, যেমন এইভাবে শিখলাম। তাহলে 22 আর 66 এইভাবে লিখবো। 22 আর 66কে দুটোকেই ভাগ করা যায় এমন একটা সংখ্যা 2 হবে। দেখো 2 11, আর এটা কত হবে 33। তাহলে দেখো এটাকে যদি আবার আমি 11 দিয়ে ভাগ করি কত হবে, 11 1 11, 3 11 33। তাহলে কি লিখবো, যে অতএব নিচে লিখি যে অতএব নির্ণেয় লসাগু সমান কী হবে, আমি যা পেয়েছি সব গুণ করে দেবো, অর্থাৎ 2 গুণ 11 গুণ 1 গুণ 3। তাহলে কত হবে 3 1 3, 3 2 6, 6 11 66। তাহলে হয়ে গেল কত 66। এরপর দেখো আমরা ক্ষয়েরটা দেখব। দেখো ক্ষয়েরটা কি বলেছে না 35 আর কত 28। তাহলে 35 আর 28কে ভাগ করা যায় কত দিয়ে, 7 দিয়ে। দেখো 5 7 35 আর 4 7 কত হয়, 4 7 28। দেখো 5 আর 4কে কিন্তু ভাগ করার কিছুতে যাবে না, 1 দিয়ে ভাগ করার কিন্তু আমাদের দরকার নেই। তাহলে আমরা লিখব অতএব নির্ণেয় লসাগু, যা পেয়েছি আমি সব গুণ করে দেবো। কত হবে না 7 গুণ এখানে 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 5 গুণ 4, 4 5 কত হবে 20। তাহলে 7 গুণ কত 20, অর্থাৎ 7 গুণে 14, অর্থাৎ 140 হয়ে গেল আমাদের লসাগু। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা গয়েরটা দেখব। দেখো গয়েরটা কি বলেছে না 75 আর কত আছে না 100। দেখো কত দিয়ে যাবে 5 দিয়ে যাবে, 5 15 75, 5 20 100। এবার আবার 5 দিয়ে যাবে, 3 5 15, 4 5 20, আর কিন্তু যাবে না। তাই লিখবো অতএব নির্ণেয় লসাগু, যা পেয়েছি আমি সব লিখব। কি কি পেয়েছি না 5 গুণ 5 গুণ 3 গুণ কত 4। তাহলে কত হবে দেখো 5 5 25, 4 25 100, আর 3 100 কত 300। দেখো আশা করি তোমরা এটা বুঝতে পারলে। তোমরা এগুলো স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো এবার আমরা 7এর ঘয়েরটা দেখব। দেখো 7এর ঘ কত কত বলেছে না 90 বলেছে, আচ্ছা 60 বলেছে, আর কত 20 বলেছে। দেখো 2 দিয়ে যদি আমি করি কত হবে 2 45, 2 গুণে 90, 30 2 গুণে 60, আর 10 2 গুণে 20। তাহলে এবার যদি 5 দিয়ে করি 5 9 45, 5 6 30, 5 2 গুণে 10। এবার যদি আমি 3 দিয়ে করি 3 3 9, 3 2 গুণে 6, আর 2 পড়ে রইল। এবার দেখো দুটো 2 আছে, তাহলে 2 দিয়ে যাবে 3 1 1। তাহলে আমরা কি লিখব যে অতএব নির্ণেয়
লসাগু সমান কত না 2 গুণ 5 গুণ 3 গুণ 2 গুণ 3 গুণ 1 গুণ 1 যা আছে আমার সব, তাহলে কত হবে দেখো 5 দুগুণে কত হয় 10, আচ্ছা 10 দুগুণে কত হয় 20, 20 গুণ 3 আর 3 9, 9 1 9, 9 1 9, তাহলে 9, 9 দুগুণে কত হবে 18, তার মানে 180, তাহলে 180 হয়ে গেল আমাদের লসাগু। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা পজ করে লিখে নাও। এবার আমরা 63 পাতার অঙ্কগুলো করব। কি বলেছে, নিচের সংখ্যাগুলির সঙ্গে তাদের গসাগু ও লসাগুর সম্পর্ক নির্ণয় করি। দেখো একের দাগের ক আমি কিভাবে করব না 14, দেখো 14 সমান আমি কি লিখতে পারি আর 21 সমান আমি কি লিখতে পারি। দেখো 14কে যদি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে কি হবে 2 গুণ 7, আর 21কে করলে 3 গুণ 7, তাহলে এখান থেকে লসাগু আর গসাগু কীভাবে বেরোবে, তাহলে অতএব লসাগু সমান কত হবে, লসাগু সমান হবে দেখো যা কমন আছে তারপরে যা কমন নেই, তাহলে কত হবে 3 দুগুণে 6, 6 7 আমাদের 42, আর গসাগু কী হবে আমরা আগে শিখেছি গসাগু, গসাগু হচ্ছে কেবল যেটা কমন আছে অর্থাৎ 7, তাহলে গসাগু এবং লসাগু আমরা পেয়ে গেলাম। এবার আমরা কি করব না সংখ্যা দুটির গুণফল বার করব, দেখব কত হয় সংখ্যা দুটির গুণফল, সংখ্যা দুটির গুণফল কত আসবে মানে 14 গুণ আমাদের 21, তাহলে 14কে 21 দিয়ে আমি গুণ করব, দেখো 14 আর 21 তাহলে কত হবে 14 0, 14 দুগুণে কত হয় আমাদের 28, তাহলে কত হবে 4, 8 আর 1 9 আর 2 অর্থাৎ কত হলো 294। আচ্ছা এইবার আমরা দেখব যে লসাগু আর গসাগু যদি গুণ করি তাহলে লসাগু আর গসাগু এই দুটোকে যদি আমি গুণ করি তাহলে আমি কত পাবো, লসাগু কত আমাদের 42 আর গসাগু কত 7, তাহলে কত হবে 7 দুগুণে 14, 4 হাতে রইল 1, 4 7 28 আর 1 29, দেখো 294, এক্ষেত্রে কত 294 এলো। অর্থাৎ আমরা কি দেখতে পেলাম এখান থেকে আমরা দেখো দেখতে পেলাম যে সংখ্যা দুটোকে আমি যদি গুণ করে দিই তাহলে গুণফলটা যেটা আসছে, আর তারপরে যদি আমি লসাগু এবং গসাগুকে গুণ করি সে তার গুণফলটাও কিন্তু একই আসছে। তাহলে কি সম্পর্ক আমরা এখান থেকে পেলাম, অর্থাৎ যে সংখ্যা দুটির গুণফল সমান হচ্ছে তাদের লসাগু এবং গসাগুর গুণফল, বা লসাগু গুণ আমাদের হচ্ছে গসাগু। আশা করি তোমরা বুঝতে পেরেছো, সংখ্যা দুটির গুণফল সমান হচ্ছে লসাগু গুণ গসাগু, এইটা হচ্ছে আমাদের খুব ভালো একটা সম্পর্ক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রত্যেকটা অঙ্কতে আমাদের এইটাকেই আমাদের চেক করতে হবে যে এটা আছে কি না। তাহলে দেখো ক্ষয়েরটা আমরা করি এবার। দেখো ক্ষয়েরটা কি বলছে 10 আর 15, তাহলে আমরা 10কে কীভাবে লিখতে পারি আর 15কে কীভাবে লিখতে পারি। দেখো 10 মানে কত না 2 গুণ 5 আর 15 মানে 3 গুণ 5, তাহলে আমরা কি লিখব যাতে লসাগু সমান কত হবে না লসাগু সমান হবে যা কমন আছে তারপরে যা কমন নেই, তাহলে 5 দুগুণে 10, 3 10 কত হবে 30। আর যদি আমি গসাগু লিখি, দেখো গসাগু লিখলে কেবল যা কমন আছে অর্থাৎ 5, তাহলে এবার সংখ্যা দুটোর গুণফল কত হবে, সংখ্যা দুটির গুণফল সমান কত হবে না 10 গুণ 15, তাহলে হচ্ছে 150। আর একটা হচ্ছে লসাগু গুণ গসাগু, লসাগু গুণ গসাগু সমান কত হবে, লসাগু হচ্ছে 30, গসাগু হচ্ছে 5, অর্থাৎ 3 5 15 অর্থাৎ 150। তাহলে এক্ষেত্রেও কি হলো না সংখ্যা দুটির গুণফল সমান আমরা কি পেলাম না লসাগু ও গসাগুর গুণফল, তাহলে লসাগু গুণ গসাগু। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো এবার আমরা গয়েরটা দেখব। গয়েরটা কত বলেছে না 39 আর 65, তাহলে 39কে আমরা কি লিখতে পারি আর আমরা 65কে কি লিখতে পারি। দেখো 39কে আমরা লিখতে পারি না 3 গুণ 13, 3 13 39 আর 5 13 65, দেখো এইটা লিখতে পারি। তাহলে কি হবে না লসাগু,
তাহলে কত হবে লসাগু সমান কত হবে যা কমন আছে তা এবং যা কমন আছে তা নেই গুণ দিয়ে, তাহলে 3 গুণ 5, তাহলে কত হবে কত দেখো কত হচ্ছে এটা 3 দিয়ে গুণ করলে 13 কত হবে আমাদের 39, তাহলে 39-এর সাথে আমি যদি 5 গুণ করি কত হবে 5 9 45-এর 5 হাতে রইল 4, 3 5 15 15 19, তাহলে কত হচ্ছে 195। আচ্ছা এরপরে যদি আমি গসাগু বার করি কত হবে না গসাগু সমান কত না 13, দেখো যেটা কমন আছে সেটা। তাহলে এবার সংখ্যা দুটোর গুণফল কত হবে না সংখ্যা দুটোর গুণফল সমান কত হবে না 39 গুণ 65, এটাকে গুণ করলে কত আসবে দেখো 65 আর আমাদের 39 যদি গুণ করি তাহলে কত হবে 5 9, দেখো আমরা করেই রেখেছি 195, এখানে 0 6 9 কত হবে 6 9 54, 4 হাতে রইল আমাদের 5, 3 6 18 23, তাহলে 5 9 আর 4 13 3 হাতে রইল 1, 3 কে 4 রাখে 5 2, তার মানে হচ্ছে আমাদের 2535। এবার আমরা যদি লসাগু আর গসাগুর গুণ করি তাহলে কি হবে না লসাগু গুণ গসাগু, লসাগু কত বেরিয়েছে আমাদের 195 আর এর সঙ্গে গসাগু কত আছে আমাদের 13, তাহলে এটা কত হবে 195-এর সঙ্গে যদি আমি 13 গুণ করি তাহলে 3 5 15 5 হাতে রইল 1, 3 9 27 আর 28-এর 8 হাতে রইল 2, 3 1 3 4 5 0 5 9 1, তাহলে 5 8 আর 5-এ 13 3 হাতে রইল 1, 9 আর 5-এ 14 আর 15 5 হাতে রইল 1 2, তাহলে এটাও হয়ে যাচ্ছে আমাদের 2 5 3 5। তাহলে দেখো দুটো সংখ্যায় কি এলো আমাদের সমান এলো। তাহলে আমরা কি লিখব যে অতএব সংখ্যা দুটির গুণফল সমানই কি না লসাগু গুণ গসাগু। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো এরপরে কত আছে ঘয়েরটা কি বলছে না 12 আর 18, 12 আর 18, তাহলে 12কে আমি কীভাবে ভাঙতে পারি দেখো 12কে ভাঙলে 2 6 2 3 না 2 গুণ 2 গুণ 3, আর 18কে আমি কীভাবে ভাঙতে পারি 18 2 দিয়ে ভাঙলে 9 3 গুণ 3, তাহলে 2 গুণ 3 গুণ 3, তাহলে কত হবে লসাগু কত হবে দেখো লসাগু সমান হবে কত যা কমন আছে 2 3 এরপরে যা এক্সট্রা আছে 2 গুণ 3, 3 দুগুণে 6 3 দুগুণে 6 6 6 কত হচ্ছে 36। দেখো এরপর গসাগু কত হবে গসাগু হচ্ছে কেবলমাত্র যা কমন আছে অর্থাৎ একটা 2 একটা 3, 2 গুণ 3 অর্থাৎ 6 হচ্ছে আমাদের গসাগু। তাহলে এবার সংখ্যা দুটোর গুণফল কত হবে সংখ্যা দুটোর গুণফল মানে হচ্ছে 18 গুণ আমাদের 12 যদি করি তাহলে আমরা কত পাবো দেখো 18কে 12 দিয়ে গুণ করো কত হবে 18 দুগুণে আমাদের 36 0 18 1কে 18, তাহলে কত হবে 6 8 9 10 11 1 হাতে রইল 1 200, তাহলে মনে হচ্ছে 216। আচ্ছা আর এবার লসাগু আর গসাগু গুণ করব লসাগু গুণ আমাদের হচ্ছে গসাগু, তাহলে এটা কত হবে লসাগু আর গসাগু গুণ করলে 36 গুণ 6, তাহলে 6 6 36-এর 6 হাতে রইল 3 3 6 18 19 20 21, দেখো এখানেও হয়ে গেল আমাদের 216। তাহলে আমরা কি লিখতে পারবো যে অতএব সংখ্যা দুটির গুণফল সমান লসাগু গুণ গসাগু। দেখো আশা করি তোমরা বুঝতে পেরেছো, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো এবার আমরা 2 3 4 5 6 7 8 9 যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা করব। দেখব বলছে গসাগু কথার পূর্ণরূপ লিখি। দেখো গসাগু কথার পূর্ণরূপ কি না গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তিনেরটা বলছে লসাগু কথার পুরো কথা কি না লসাগু কথার পুরো হচ্ছে লঘিষ্ঠ
সাধারণ গুণিতক, এটা কিন্তু আর গুণনীয়ক হবে না, এটা হবে গুণিতক। দেখো 4এরটা কি বলছে, 4এরটা বলছে 4, 8, 12 লসাগু কত। তাহলে দেখো করো 4, 8 আর 12 লসাগু, এইভাবে করব। 2 দিয়ে যাবে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 6 দুগুণে 12, 2 দিয়ে যাবে, 2 1 কে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6। তাহলে অতএব নির্ণেয় লসাগু, না নির্ণেয় লসাগু সমান কত হবে না 2 গুণ 2 গুণ 1 গুণ 2 গুণ 3। তাহলে কত হবে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 8টে কত হবে 24। দেখো দেখো এরপরে 5এরটা কি বলছে, দুটি মৌলিক সংখ্যার গসাগু কত। দুটি মৌলিক সংখ্যার গসাগু, দুটি মৌলিক সংখ্যার গসাগু কত হয় না 1 হয়। কত হয় 1 হয়। দেখো 6এরটা, দুটি মৌলিক সংখ্যার লসাগু কত না দুটি মৌলিক সংখ্যার লসাগু সমান সংখ্যা দুটির গুণফল, সমানই হয় সংখ্যা দুটির কি না গুণফল। দেখো এবার আমরা 7এরটা লিখব। 7এরটা কি বলছে, দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত। তাহলে দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু 1 হয়। কত হয় না 1। 8এরটা কি বলছে, দুটি পরস্পর মৌলিক সংখ্যার লসাগু কত। দুটি পরস্পর মৌলিক সংখ্যার লসাগু সমান হচ্ছে সংখ্যা দুটির গুণফল হয়। সংখ্যা দুটির গুণফল। দেখো এরপর 9এরটা বলছে, দুটি সংখ্যার গসাগু 5 ও লসাগু 60, একটি সংখ্যা 15 হলে অন্য সংখ্যাটি কত। দেখো এর ফর্মুলা হচ্ছে অন্য সংখ্যা সমান হবে লসাগু গুণ গসাগু বাই একটি সংখ্যা, বাই একটি সংখ্যা। তাহলে কত, লসাগু কত বলেছে না 60, গসাগু কত বলেছে 5, একটি সংখ্যা বলছে 15, তাহলে অন্য সংখ্যা 3 5 15, 3 20 60। তাহলে অন্য সংখ্যাটা কত 20। তাহলে লিখব অতএব অন্য সংখ্যাটি হলো কত না 20। দেখো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। আর এখানেই আমাদের এই ভিডিওটা কিন্তু শেষ হলো। আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লেগেছে। তাহলে তোমরা অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং প্রচুর পরিমাণে শেয়ার করবে। আর তোমাদের ক্লাস 5-এর অন্যান্য সাবজেক্টে যদি MCQ সিরিজের প্রয়োজন হয় তাহলে আমাদের ওয়েবসাইট lrnr.in তোমরা অবশ্যই ভিজিট করবে। চলো আজকের মতো টাটা, আবার দেখা হবে পরবর্তী অঙ্ক নিয়ে পরবর্তী ভিডিওতে।